সে পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তি প্রকাশ করে। একাদশী কিন্তু দেবী, একাদশী দেবী, যেমন তুলসী দেবী, গঙ্গা দেবী, লক্ষ্মী দেবী। একাদশী হচ্ছে তেমনি এক দেবী। তিনি হচ্ছেন ভক্তির দেবী, পুণ্যের দেবী। পুণ্য দান করেন আর পাপগুলোকে টেনে, পাপগুলোকে শোষণ করে আর পুণ্যটা দান করে। যন্ত্রণাদায়ক পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। ভগবান নিজেই দেবী মূর্তিতে প্রকাশিত, সেই জন্য বলা হয় মাধব তিথি, ভক্তির জন্ম। একাদশী তিথিটাকে বলা হয় মাধব তিথি। মাধব মানে কৃষ্ণ, মাধব তিথি ভক্তির জন্ম। ভগবান শ্রীহরি সেই পাপীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। সেই সকল পাপী যাদেরকে যমরাজ শাস্তি দিচ্ছে তাদেরকে একাদশী ব্রত করালেন। তোমরা একাদশী ব্রত করো, কেননা মা বাবা হয়ে সন্তানের যতই অন্যায় করুক, যত বড় অন্যায় করুক, কেউ যদি মারতে থাকে, পেড়তে থাকে, কাটতে থাকে, খোপাতে থাকে, মা বাবার অন্তরে কষ্ট হয় না কিনা বলো দেখি? ছেলেগুলিদের টিউশনই পড়ায়, মাস্টার যদি দু চারটা মারে, কান্নাকাটি করে, মা বাবারা আজকে থাক, মাস্টার আজকে থাকুন, কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না। মাতা পিতাদের স্নেহটা এইরকম ধরনের। তাই ভগবানও আমার সৃষ্ট জীব, তারা কেন এত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, পাপ করছে অজ্ঞান বসে। তারপরে কিভাবে তারা এলো, কেন এলো, কিভাবে পাপ করছে, তার বিরাট ইতিহাস। সোমবার লোক নেই বলে আর বলবার আমার ইচ্ছা হয় না। ভগবান শ্রীহরি পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে দেবী মূর্তিতে প্রকাশিত হলে সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, জৈমিনী ঋষি এই প্রশ্ন করেছিলেন। তারপরে ব্যাসদেব ছিলেন দিব্য জ্ঞান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালের কথা বলতে পারতেন वेदव्यास। और उनका पुत्र था जैमिनी ऋषि, शांडिल्य ऋषि, भरद्वाज ऋषि, अलीमन ऋषि, बहुत सारे ऋषि लोग को जन्म दिया था भगवान का आदेश से। और तुम लोग अभी खानदान बढ़ाते रहो। वहां से आ गया गोत्र, इसको जैमिनी गोत्र, किसी को काश्यप गोत्र, किसी को चांडिल्य गोत्र, इस तरह से। तो वेदव्यास बोलें, हे जैमिनी, श्रीहरि प्रकाश एकादशी समस्त सुकर्मेर मध्य श्रेष्ठ। जितना पुण्य कर्म है दुनिया में, जितना सा पुण्य कर्म सबसे श्रेष्ठ है एकादशी व्रत। नवरात्रि व्रत इसके सामने कुछ भी नहीं है। नवरात्रि व्रत हो, लक्ष्मी व्रत हो, शिव जी का व्रत हो, सब थोड़ा 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 1%, 2%। मगर एकादशी व्रत रखने से 100%, 100% पुण्य होता है। एकादशी व्रत पालन करने पर और कोई व्रत रखने का कोई जरूरत नहीं। एकादशी व्रत में इतना फल है। जो राजा राज्य से अलग हो गया, राज को किसने छीन लिया, उसको भगा दिया, वो राजा को दोबारा राज्य वापस मिलता है। जिसने पितृहारा हो गया, मातृहारा हो गया, उस बेटे को माँ बाप को दोबारा मिलता है। जिन्होंने बंधा नारी, जिनका बच्चा नहीं है, उनको दोबारा संतान मिलता है। बहुत कुछ, बहुत करोड़पति गरीब हो गया, दोबारा उसका धन दौलत मिल जाता है। ऐसा अलौकिक शक्ति है एकादशी।
শ্রী বেদব্যাস বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানালেন। এইবার সেই পাপ পুরুষ, যে বিভিন্ন পাপ থেকে যার শরীর তৈরি হয়েছে, সে করজোড় করে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। কেন? সে বলছে, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না। যে যা পাপ করছে তার ফল দান করা হচ্ছে, কিন্তু সম্প্রতি আপনি যে একাদশীকে সৃষ্টি করে দিয়েছেন, সেই একাদশীর প্রভাবে আমি আর সেই ফলটা দিতে পারছি না। অতএব আপনি দয়া করে আপনার একাদশীকে একটু সংবরণ করুন। একাদশীকে সংবরণ না করলে আর কিছুতেই আমি পাপটাকে জগতে চালাতে পারছি না। যেমন ইরান এদিক থেকে মিসাইল ছুড়ল, আর ওদিকে ইসরায়েল আয়রন ডোম ছুড়ে দিল, আকাশে ধ্বংস করে দিল। তার মানে এর সব অস্ত্রই ধ্বংস হয়ে যাচ্ছে। আয়রন ডোম এমন ধরনের, সেই রকম ভাবেতে একাদশী আমি যা পাপ করছে আর আপনার একাদশী হচ্ছে সব পাপটা শোষণ করে দিচ্ছে। অতএব তারা সেই মতো ফল দিতে পারছি না। আমিও তো আপনার প্রজা, আমিও তো আপনার সন্তান। তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেন পাপ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, কেননা আমি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি। কেউ আর পাপ করতে পারছে না, যেই পাপ করছে আর একাদশী এসে সেগুলো পাপ শোষণ করে নিচ্ছে। 15 দিন পরে পরে একটা করে একাদশী আসছে, এই তো মহা সমস্যায় পড়ে গেলাম। তাহলে আমার ব্যবসা তো আর চলে না। এইভাবেতে পাপ পুরুষ ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? পাপ পুরুষ বলতে, তাহলে এখন আমার ব্যবসা চলবে কি? আমি কাকে আশ্রয় করে থাকবো? পাপ পুরুষ পাপকে আশ্রয় করে থাকে, তাহলে আমি এখন কাকে আশ্রয় করে থাকবো? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপ পুরুষ এসে ভগবানের কাছে বলছে। পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে, তবে আমার দুঃখ দূর করুন। আমি যে সমস্যায় পড়েছি, লোকের পাপ করছে না, পাপ করতে পারছি না, এটা আমার বড় দুঃখ, যার জন্য এই সৃষ্টি জগৎটা চলছে। তাহলে আপনি এখানে লীলা করতে পারছেন, আর সব যদি বৈকুণ্ঠে চলে যায়, কাকে নিয়ে লীলা করবেন? এইভাবেতে পাপ পুরুষ ভগবানের কাছে বলছে, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবন আসন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মত্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। পৃথিবীর উপরে আর কোনো নির্ভয় স্থান পাওয়া যাচ্ছে না। দেখে আজ আপনার স্বর্ণাপন্ন হয়েছে, এইগুলো দেখে আপনার স্বর্ণাপন্ন হয়েছে। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীর প্রাধান্য লাভ করছে, এই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি
অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। যদি তুমি এখানে টিকে থাকতে চাও তাহলে 15 দিনে আমি একবার করে আসি। আর সেই সময় যারা পুণ্যবান লোক, ভক্ত লোক, তারা একাদশী ব্রত করে, আর একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করে না, ওই সময় তুমি ওই পঞ্চশস্যের মধ্যে ঢুকে যাও, তাহলে তোমাকে আর একাদশী কিছুই করতে পারবে না। আর ওই দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করবে তারা গোহত্যাজনিত পাপ, গোমাংস খাওয়ার মতো পাপ করবে, পরবর্তীকালে তারা যবনের ঘরে জন্মগ্রহণ করলে তাহলে আবার পাপ করতে পারবে, তাহলে তোমার পাপটা তো ভালোই চলবে। এইবার একাদশীর মাহাত্ম্য আরেক জায়গায় বলছে ভদ্রশীলের কাহিনী। এই কাহিনী শুনলাম একাদশীর তত্ত্ব, এবার ভদ্রশীলের কাহিনীটা একটু শুনো। এত ঝামেলা, ভদ্রশীলের কাহিনী। তাহলে একাদশী ব্রত মাহাত্ম্যে ভদ্রশীলের কাহিনীতে কি বলছে? পুরাকালে গালব্য নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন, গালব্য ঋষি। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল, তার নাম ছিল ভদ্রশীল। এই গালব্য ঋষির পুত্র ছিল ভদ্রশীল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পুজো করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার উদয় হলো? বাবা জিজ্ঞেস করছে সন্তানকে, তুমি এত বিষ্ণু ভক্ত, এত একাদশী ব্রত করো, তা তোমার এটা এলো কোথার থেকে? তখন ভদ্রশীল কি বলছে? পুত্রে ভদ্রশীল বলতে লাগলো, বাবা আমি পূর্বজন্মের কথা ভুলিনি। অনেক লোক আছে পূর্বজন্মের কথা বলতে পারে, তাদেরকে বলা হয় জাতিস্বর, যারা পূর্বজন্মের কথা বলতে পারে, বুঝতে পারছো? তো ভদ্রশীল বলছে, বাবা আমি পূর্বজন্মের কথা ভুলে যাইনি। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল তুমি পূর্বে কে ছিলে? বাবা জিজ্ঞেস করছে, তুমি পূর্বজন্মে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সবকিছু আমাকে বলো। ভদ্রশীল বলল, বাবা আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম, তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভদ্রশীল বলছে, ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। 9000 বৎসর আমি পৃথিবীতে শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। ধন সম্পদ বেশি হলে অধর্ম করা শুরু করে দেয়। দূতং পান স্ত্রী শোনা, দূত ক্রীড়া মানে জুয়া খেলা, পাশা খেলা, পান মানে নেশা, স্ত্রী অবৈধ স্ত্রী পুরুষের সঙ্গ, তারপরে শোনা মানে জীবহিংসা, যত দাম হোক সেই সব খাবার তারা খাবে, পাপ কর্ম। ইংল্যান্ডে একটা খাবার পাওয়া যায় যার এক প্লেটের দাম 30 লক্ষ টাকা, সেটা হচ্ছে কেবিএল মাছের ডিম। আর এক কোয়ার্টার, ছোট এক কোয়ার্টারের দাম 10 লক্ষ টাকা, 10 লাখেতে এক কোয়ার্টারের দাম। আর তার 4 গুণ মানে এক প্লেটের দাম 30 লক্ষ টাকা। তাহলে কত দামি, বেশি টাকা হলে ওরা ওইসবই খায়, কোটিপতিরা ওইসবই খায়। এগুলো সব পাপের ভোজন এগুলো। তা ওই রকম সাধারণ লোকে মদ খায় 500 টাকা, 300 টাকা, 400 টাকা, আর বড় লোকেরা মদ খায় 10,000 টাকা এক বোতলের দাম, 20,000 টাকা এক বোতলের দাম, এইরকম। তা সেই রকম বেশি পয়সা হলে বেশি পাপ করতে ইচ্ছা করে। ভদ্রশীল বলল, বাবা আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম, তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। 9000 বৎসর আমি পৃথিবীতে শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম,
আর কেবল কথা লাভের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। অসৎ লোকের সঙ্গে আলাপ করলে, কথাবার্তা বললে পুণ্য নষ্ট হয়ে যায়। সেই জন্য সাধুরা অসৎ লোকের সঙ্গে বেশি করে না। অসৎ লোকের সঙ্গে করলে বহু জন্মের অর্জন করা যে পুণ্যগুলো সব ক্ষয় হয়ে যায়। সেদিন সাধুরা একটু মৌন থাকে, হরিনাম করে, ভালো লোকেদের সঙ্গে কথা বলে, বেশি অসৎ লোকেদের সঙ্গে মেলামেশা করে না। আর কেবল কথা লাভের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল, আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম, ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগের 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হয়। এই দেশের প্রজারা যে যা পাপ করছে 6 ভাগের 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হবে। যেমন শিষ্যরা যদি পাপ করে, পাপের একটা ফল গুরুকে নিতে হবে। তোমার ছেলে, শোনো, তোমার ছেলে যদি কারো কোনো ক্ষতি করে দেয়, কারো টিভি ভেঙে দিয়ে আসলো, কারো একটা আয়না ভেঙে দিয়ে আসলো, আয়নাটার দাম 5,000 টাকা, টিভিটার দাম 40,000 টাকা, তোমাকে গুরুগারে দিতে হবে কিনা বলো? তোমাকে সেই টাকা দিতে হবে কিনা? তোমার ছেলে করেছে। তেমনি শিষ্যরা যদি কোনো পাপ করে, অন্যায় করে, সেই পাপের ফল গুরুকে ভোগ করতে হবে। তেমনি প্রজারা যদি কোনো অন্যায় করে, তাহলে পাপের একটা ফল রাজাকে ভোগ করতে হবে। তাই অধার্মিকদের সঙ্গে মেলামেশা করতে করতে আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম, ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগের 1 ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম। রাজা বলছে, সৈন্য সম্বন্ধ নিয়ে আমি হরিণ শিকার করতে গেলাম বনেতে। ওই গালব ঋষি বলছে, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধায়, তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে পড়লাম। রেবা নদীর তীরে গেলাম। এত সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও অত্যন্ত কাতর। বনের মধ্যে কি খাবার পাবে? হরিণ শিকার করেছে, কাঁচা তার খেতে পারে না। রেবা নদীর তীরে গেলাম ক্ষুধা তৃষ্ণায়। নদীর তীরে গেল কেন গেল? জলটাও তো কিছু পাপ খেতে পারবো, সেই জন্য গিয়েছি। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম, কিন্তু তারপর আমার কোনো সেনাকে আর দেখতে পেলাম। নদীতে যে স্নান করতে নেমেছি, সেনারাও পালিয়ে গেছে, আর কাউকে দেখতে পেলাম। চিন্তিত, অতিশয় ক্ষুধার্ত হয়ে গেল, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লাম। অন্ধকার হয়ে এল, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে দেখি কয়েকজন তীর্থবাসীকে দেখলাম, তীর্থ করতে এসেছে রেবা নদীর তীরে। সেই তীর্থবাসী এক জায়গায় বসে তারা রান্না খাওয়া করছে, গল্প করছে, দেখতে পেলাম। জানলাম তারা একাদশী ব্রত করছে। একাদশী তো তাদের কাছে গিয়ে বললাম, একটা কথা আছে বাংলায়, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে এখানে সাধুদের কাছে গেল তীর্থবাসীরা, তাদের কাছে গিলাম, মানে তাদের কাছে নিচে খাবার দাবার থাকবে। তা সেখানে গিয়ে দেখি তারা সব উপোস করছে। কেন? আজকে নাকি একাদশী। তাহলে একেতে ক্ষুধা তৃষ্ণা সারাদিন। আবার তীর্থবাসীদের কাছে গেলাম, তারা উপোস করে আছে, না আজকে একাদশী, আমরা আজকে কিছু খাই না। তাদের কাছে কোনো খাবারও নেই। তারা সারাদিন কিছু খায়নি, জলপানও পর্যন্ত করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম। এই গালব ঋষি বলছে, পূর্বজন্মে রাজা ছিল, হরিণ শিকার করতে এসে ক্ষুধায় তৃষ্ণায় পড়ে গেল। তারপরে ওই তীর্থবাসীদের সঙ্গে বসে অজান্তে একাদশী করে নিল। একাদশী মাত্র কিছু জানে না, অজান্ত করে একাদশী করে নিল। তাদের সঙ্গে না খেয়ে অনাহারে থাকলাম, অনিদ্রায়। পেটে খিদে থাকলে আর ঘুম আসে? ঘুমও হলো না।
কিন্তু ক্লান্তি, ক্ষুধা, পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হয়ে গেল। রাজার মৃত্যু হলো শেষ। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুইজন ভয়ঙ্কর জম্বু এসে আমাকে দড়ি দিয়ে বাঁধলো। আমার ক্লেশময় পথ দিয়ে টেনে টেনে নিয়ে চলল। জমদূতেরা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে গেলে যেমন করে। তারপর জমপুরিতে পৌঁছালাম। এমন ধরনের রাস্তা, কাঁটা বেছানো রাস্তা, বড় বড় ইট পাথরের রাস্তা, দড়ি দিয়ে বেঁধে তার মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তা মরে গেল, তা সে বুঝলো কি করে? প্রশ্ন করে গেল। মৃত্যুর পরে জমালয়েতে যে শাস্তি হয় তাকে বলা হয় যাতনা শরীর। এরকম শরীর মরবে না, কেটে ফেলবে, টুকরো করে ফেলবে, কিন্তু মরবে না। গরম তেলের মধ্যে চুপবে, মরবে না। কষ্ট পাবে, কিন্তু মরবে না। পেটে ছুরি ঢুকিয়ে দেবে, গলা কেটে দেবে, কিন্তু মরবে না। আগুনে পোড়াবে, ঝলসি ফেলবে, কিন্তু মরবে না। যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, একে বলে যাতনা শরীর। আমাদের এটা হলো জড় শরীর, সেটা হচ্ছে যাতনা শরীর। আবার আরেকটা আছে সুপ্ত শরীর, আরেকটা আছে দিব্য শরীর। এরকম সব শরীর রয়েছে। তো দুইজন ভয়ঙ্কর জমদূত এসে আমাকে দড়ি দিয়ে ক্লেশময় পথ দিয়ে টেনে নিয়ে চললো। তারপর জমপুরিতে পৌঁছালাম। যমরাজাও দেখতে তখন ভয়ঙ্কর ছিল। যমরাজা তখন পাপীদের শাস্তি দেওয়ার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভগবান যখন যুদ্ধক্ষেত্রে নামে অস্ত্র শস্ত্র নিয়ে কেমন ভয়ঙ্কর রূপ। ভগবান কি আর বাঁশি বাজানোর রূপ থাকে? রামচন্দ্র যখন রাবণকে বধ করতে গেলে তখনকার শান্ত, সৌম্য, শান্ত, দুর্বল শ্যাম এরকম রূপ কি ছিল? একেবারে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মতো রক্তা চেহারা তার। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বলল, পণ্ডিত, যমরাজের সেক্রেটারি হচ্ছে চিত্রগুপ্ত। তাকে বলছে, পণ্ডিত মশাই, পণ্ডিত বলে ডাকে কেন? সারা দুনিয়া হিসাব কিতাব রাখে, সমস্ত কোটি কোটি 84 লক্ষ প্রকার জীবের পাপ পুণ্যের হিসাব রাখে, তাই তাকে পণ্ডিত মশাই বলে ডাকে। দেখ এই লোকটা কি পাপ করেছে, কোন পাপের ফলে এখানে এসেছে, কোন দেখে। পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষা বিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বলল, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাস জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। ওই যে কয়েকজন তীর্থযাত্রী বসে উপোস করছিল, তাদের সঙ্গে গল্প সল্প করে ওইখানে রাত্রি কাটিয়ে ফেললো। রাত্রি নিদ্রা, রাত্রি জাগরণ হয়ে গেল, সারাদিন উপোস হলো। আর তীর্থযাত্রীরা ঠাকুরের কথা, ভগবানের কথা এই তো বলবে, তাদের সঙ্গে থেকে তারা একাদশী পালন করা হয়ে গেল। তাই ওর সব পাপ নষ্ট হয়ে গেছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে নেমে দণ্ডবত প্রণাম জানিয়ে বলল, আমাকে পূজা করতে লাগলো। রাজা তখন বলছে, যমরাজ তখন ভয়ে কাঁপতে কাঁপতে, কারণ এই তো বৈষ্ণব, একাদশী পালন করেছে, সব পাপ শেষ হয়ে গেছে, একাদশী করতেছে, চেয়ার থেকে নেমে মাটিতে সাষ্টাঙ্গ দণ্ডবত করছে, আমাকে বলছে আমাকে ক্ষমা করবে। আমাকে তারপর দণ্ডবত জানিয়ে আমাকে পূজা করতে লাগলো। তারপর তার দূতদেরকে আহ্বান করে বলতে লাগলো, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যেসব মানুষ ধর্মরত, তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রত পালন করেন, জিতেন্দ্রিয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকে পরিত্যাগ করবে। কেমনভাবে পরিত্যাগ করবে? জ্বলন্ত আগুন দেখলে তখন আমরা ভয় পালাই, সেই রকম তাদের কাছে যাবে না, দূর থেকে প্রণাম করে ভয়ে পালিয়ে আসবে।
কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার অধিকার নাই। যমরাজা বলছে সেই সকল ধার্মিক মানুষদেরকে আমি কখনো শিক্ষা দিতে পারি না। যারা সর্বদা হরি নামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, তার পাষণ্ড মানে পাপিতাপি লোকেরা, যারা পাপিতাপি লোকেদের সঙ্গ করে না, হরিনাম করে, তারপরে হরিভক্তি করে, ধর্মকথা শাস্ত্রকথা আলোচনা করে, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। সেই সকল লোকেদের কখনো ধরে আনবেন আমার কাছে, দূর থেকে তাদের দণ্ডবাদ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই শোনো, হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ করে, একাদশী ব্রত পালনে পরায়ণমুখ মানে একাদশী ব্রত করতে চায় না, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনে লোভ, পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধারত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যদের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে আমার কাছে নিয়ে আসে। ওই রাজা, ওই যমরাজ তার দূতদেরকে বলছে। যমরাজের মুখে এইসব কথা শুনে আমি আমার পাপ কর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে লাগলাম। রাজা বলছে, রাজা মানে গালব ঋষি, করতে লাগলাম। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। মানে এদিকে তো মরে গেল, ওখানে গিয়ে দিব্য উজ্জ্বল সূর্যের মতো তেজ দীপ্ত উজ্জ্বল দেহ লাভ করেছে। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্য লোকে পাঠিয়ে দিল, মানে ভগবান গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিল, একটা দিব্য রথের মধ্যে চাপিয়ে। কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোক স্বর্গে নেমে আসে। সেখানে বহুকাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। আমি আমার জাতিস্বরতা হেতু এইসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমার যেহেতু ভগবান একটা বিশেষ গুণ দিয়েছে জাতিস্বর। জাতিস্বর কাকে বলে? যারা পূর্বজন্মের কথা বলতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তাদেরকে বলা হয় জাতিস্বর। আমার জাতিস্বরতা হেতু এইসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হবে তা আমি জানি না। মানে অজ্ঞাতভাবে না জেনে ওই তীর্থযাত্রীদের সঙ্গে বসে একটা একাদশী করে ফেলেছি, তাতেই আমার এত ফল। তাহলে যদি জেনে শুনে বুঝে আমি একাদশীটা করি, তাহলে না জানি আরো কত ফল হবে। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় তাই বৈকুণ্ঠ ধামে যেখানে গেলে আর কোনো দোষ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, তাপ নেই, কষ্ট নেই, শোক নেই, কোনো যন্ত্রণা নেই, বৈকুণ্ঠ যেখানে কোনো দোষ নেই, তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরকেও এইসব পালন করতে উৎসাহী করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশ পবিত্র হয়ে গেল। তাহলে সেই গালব মুনি তার পুত্র গালব্য ঋষি, তিনি তার বাবা বলতে লাগলেন, আমার বংশে যে এরকম একজন ভক্ত সন্তান জন্মেছে, তাহলে কোনো বংশে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তার কি হয় জানেন? তার ফল সেখানে বলছে কুলং পবিত্রম। কুল মানে বংশ। যে বংশে সেই বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে, তার বংশ পবিত্র হয়ে যাবে। কুলং পবিত্রম।
জননী কৃতার্থা, যে জননী সেই সন্তানকে গর্ভে ধারণ করবে, তার গর্ভে সন্তান ধারণ করা সার্থক। কুলং পবিত্রাং জননী কৃতার্থা বসুন্ধরা সব বসতিষ্ঠ ধন্যা। বসতি মানে গ্রাম, যে গ্রামে বা শহরে সেই বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই গ্রাম বা সেই শহর মানে সার্থক হয়ে যায়, ধন্য হয়ে যায়। যে দেশে জন্মগ্রহণ করে দেশটাই সার্থক হয়ে যায়, এমনকি সমগ্র পৃথিবীটা ধন্য হয়ে যায়। তাহলে সেই মা ধন্য, সেই বংশ ধন্য, সেই গ্রাম ধন্য, সেই দেশটা ধন্য, সারা পৃথিবীটা ধন্য। এমনকি পিতৃপুরুষগণ যারা ভূর্ভুবস্ব মহাজন তপসত্য লোক সেখানে বাস করছে, সে পিতৃপুরুষগণ স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি করতে থাকে। ধন্য পুত্র, তোমার মতো পুত্রের জন্য আজ পৃথিবীর লোক ধন্য হয়ে যায়। তাহলে একজন বৈষ্ণবের কত মূল্য, একজন হরিভজনকারী তার কত বড় সম্মান।